সরকারের রাজনৈতিক বিবেচনায় একটি প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানটা দীর্ঘ 14 বছর প্রজেক্ট থাকার সময়কালীন থেকে নানামুখী অনিয়ম, দুর্নীতি, লুটপাট, এক প্রকারের হরিলুটের কারখানা করেছিল এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সাবেক সকল অথরিটি। এরপরে এইটাকে যেহেতু আমাদের মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কাজ করতে চেয়ে মাঠ পর্যায়ে নানান প্রকার জটিলতা, সেই জটিলতাকে কেন্দ্র করে সাবেক সরকারের সিদ্ধান্তের পরিকল্পনায় এটাকে একটি অতালিকাভুক্ত ব্যাংক, আপনারা জানেন বাংলাদেশের 5টা অতালিকাভুক্ত ব্যাংক আছে: কর্মসংস্থান ব্যাংক, আনসার বিডিবি ব্যাংক, জুবিলি ব্যাংক, গ্রামীণ ব্যাংক আর আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক। তো সেখান থেকে এই ব্যাংকটা অতালিকাভুক্ত ব্যাংক হলেও টোটালি মাইক্রো ক্রেডিট কাজটাই হচ্ছে আমাদের আয় ইনকামের সোর্স। এই প্রতিষ্ঠানের মালিকানা সরকার 51%, আমাদের প্রতিষ্ঠানে প্রায় 50 লক্ষ সমিতির সদস্য রয়েছেন, ওনারাই হচ্ছে এই প্রতিষ্ঠানের অর্ধভাগ অর্থাৎ 49% তাদের মালিকানা রয়েছে। সেই অবস্থান থেকে এখন সারা দেশে এই যখন প্রজেক্ট ছিল, আপনারা দেখেছেন সাবেক সরকার টেলিভিশনে ঘোষণা করত গ্রামের হতদরিদ্র মানুষ তাদের কল্যাণে কাজ করে যাব, সেই চিন্তা ভাবনা নিয়ে তাদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করাটাই ছিল মূল লক্ষ্য, এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করাটাও ছিল আমাদের অন্যতম মূল লক্ষ্য। সেখানে যারা সদস্য হয়েছিল ম্যাক্সিমাম গ্রামের রাজনৈতিক বিবেচনাতে সদস্য হয়েছিল সাবেক সরকারের সমর্থিত লোকজন। তো যাকে সেই অবস্থান থেকে তাদেরকে বলা হয়েছিল 200 টাকা সঞ্চয় রাখলে সরকারের পক্ষ থেকে 200 টাকা করে উৎসাহ বোনাস দেওয়া হবে, এবং 10, 20 হাজার, 30 হাজার, 50 হাজার টাকা যে লোনটা গ্রহণ করবে সেই লোনের 8% সুদে যে টাকাটা আসবে তার প্রায় 6% টাকাটা তাদের সমিতির সদস্যদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা এই কথা বলে গ্রাম ব্যাপী সমিতির সদস্য করেছিলাম। প্রত্যেকটা বাংলাদেশের 492টা উপজেলায় প্রতিটা গ্রামে সেই একটি বাড়ি একটি খাবার সমিতির সদস্য ছিল। ঠিক সেই সমিতিগুলোর সদস্যগুলোই এই ব্যাংকের সদস্য, যা কিনা ব্যাংকিং কার্যক্রমটা চলে আমাদের গ্রামে গ্রামে, যে একেবারে এনজিও ভিত্তিক সমিতির টাকা যেভাবে আদায় করে আমরা ঠিক সেভাবে আদায় করতে হচ্ছে। এখন এই আদায় করতে যে শত শত প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। আমরা যারা মাঠ পর্যায়ে মাঠ সহকারী পদে এই প্রতিষ্ঠানে চাকরি করি, সেটা কেমন মনে করেন যে আমরা তখন বলেছিলাম যে 200 টাকা সঞ্চয় রাখলে 200 টাকা বোনাস দেবো, দিতে পারি না। আমরা বলেছিলাম যে তোমরা সমিতির যে লাভটা নেব টাকা দিয়ে, সেই লাভটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দেবো, সেটাও দিতে পারি না। আলটিমেটলি দেখা যাচ্ছে এখানে তারা হচ্ছে সঞ্চয় টাকা রেখেছে 5000 টাকা, সঞ্চয় 200 টাকা উৎসাহ বোনাস পাবে ভেবে তাদেরকে সেটা দিচ্ছি না, না দিয়ে তাদের কাছে সেই সঞ্চয় টাকা রয়েছে 20,000 টাকা লোন, 5,000 টাকা সঞ্চয়। এখন তাদের 10% সুদ চাচ্ছি, বলছি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে কিস্তি দেওয়া লাগবে। আমাদের কাজের যে জটিলতা, এবং এই ইনকাম দিয়েই মূলত আমাদের বেতন ভাতা সকল প্রকার খরচাদি বহন করা হয়। অথচ এই প্রতিষ্ঠানে যারা টপ অথরিটি আছেন, ওই যে প্রজেক্টের সময় যে হরিলুট হয়েছে বলেছি, সেই স্টাইলটা এখন ওনারা কপি করে নানান খাত প্রশিক্ষণে সেই থেকে শুরু করে একবারে কোটি কোটি টাকা লুটপাট করছে। এবং সেই ইনকামের, সেটা তো ইনকামের থেকে খরচ করতে হবে, সেই ইনকামটা আমাদের যারা মাঠ সহকারী তাদের উপরে চাপ প্রেশার প্রয়োগ করছে। প্রতিনিয়ত এক একজন সহকর্মী হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে। আমি একজন এই প্রতিষ্ঠানে সর্বোচ্চ ভুক্তভোগী হিসাবে আপনাদের কাছে আমি কিছু কথা বলতে যাচ্ছি। তো এই প্রতিষ্ঠানে আমাদের সারা দেশের মাঠ পর্যায়ে 9,646 কোটি টাকা লোন বিতরণ করা আছে সারা দেশের 50 লক্ষ সদস্যদের মধ্যে। এর মধ্যে বর্তমান সময় পর্যন্ত, আজকে যখন কথা বলছি এই সময় পর্যন্ত 6,546 কোটি টাকা খেলাপি রয়েছে। এই টাকা আদায় করা আমাদের জন্য অত্যন্ত জটিল এবং কঠিন হয়ে পড়েছে।